আসসালামু আলাইকুম। আমি এসআই সজীব। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য। প্রবাসী ভাইয়েরা সারাদিন কর্মব্যস্ততা শেষে সারাদিন নিজ নিজ কাজ শেষ করে রুমে যখন আসেন, রুমে শুয়ে ইমোতে কথা বলেন পরিবারের সঙ্গে, বন্ধু-বান্ধবের সঙ্গে। বলতে, বলতে এক পর্যায়ে দেখা যায় ইমোতে হঠাৎ করে বিভিন্ন নাম্বার কানেক্টেড হয়ে যায়। কানেক্টেড হয়ে যাওয়ার পরে সেই নাম্বারে প্রোফাইল পিকচার থাকে। খুব সুন্দর মনোমুগ্ধকর প্রোফাইল পিকচার দেয়া থাকে মেয়েদের, সুন্দর মেয়েদের এবং তারা কল দেয়, তারা এসএমএস করে। প্রবাসী ভাইরা সারাদিন কর্মব্যস্ততা শেষে যখন ওই রুমে শুয়ে থাকেন, তারা করেন কি ওই চেনেন না, জানেন না ওই নাম্বারের সঙ্গে যোগাযোগ করেন, চ্যাটিং করেন, অডিও কল কথা বলেন। বলতে, বলতে এক পর্যায়ে তার সঙ্গে ঘনিষ্ঠতা বেড়ে যায়। আপনারা একসময় ভিডিও কলে কথা বলেন। ভিডিও কলে কথা বলতে, বলতে আপনাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়। একটা সম্পর্কের জের ধরে আপনারা একসময় একটু খোলামেলা কথা বলতে শুরু করেন। নিজের শরীরের কাপড় থাক বা না থাক সেদিকে খেয়াল না করেও অনেক সময় অনেক খোলামেলা কথা বলেন। মানে আসক্ত হয়ে যায়। এই আসক্তর পেছনে সবথেকে বড় যে কারণটা হলো তারা দূর প্রবাসে থাকে, নিজের ফ্যামিলিকে রেখে থাকে। তাদের যে অবসর সময়টা, এই অবসর সময়টা তারা কাজে লাগানোর জন্য বা এই অবসর সময়টায় তারা সেই মোবাইলের মাধ্যমে কথা বলতে, বলতে এমন এক পর্যায়ে চলে যায় যেখান থেকে আসলে ফিরে আসা সম্ভব নয়। যাই হোক, পরে কথা বলতে, বলতে এই প্রেমের পর্যায় এমন এক জায়গায় গড়ায়, তখন অপর পাশ থেকে ভেসে আসা সেই নাম্বার বা সেই ব্যক্তি টাকা দাবি করে। বিভিন্ন সময়ে তার বাবার সমস্যা, তার মায়ের সমস্যা, তার পরিবারের সমস্যা এটা উল্লেখ করে বিভিন্ন অঙ্কের টাকা দাবি করে। অনেক সময় প্রবাসী ভাইরা সেই টাকাও দিয়ে দেন। এই টাকা দেওয়া বা নেওয়া এরকম হতে, হতে একটা সময় দেখা যাচ্ছে যে আপনি টাকা দিতে অপারগতা প্রকাশ করলেন। যখনই আপনি অপারগতা প্রকাশ করলেন, সেই মুহূর্তে করলে কি ওই যে আপনি কথা বলছেন নগ্ন অবস্থায় বা অশালীন অবস্থায় কথা বলছেন, তারা এগুলো করছে কি স্ক্রিনশট করে রাখছে, স্ক্রিন রেকর্ড করে রাখছে এবং আপনার সাথে যে কথা বললো তারা ২-৩ মাস, এই ২-৩ মাস কথা বলার মাধ্যমে বা প্রেমের সম্পর্ক গড়ে ওঠার মাধ্যমে তারা আপনার ফ্যামিলি সম্পর্কে পুরো ডিটেইলস নেয়। আপনার বাসা, আপনার বউ বাচ্চা, আপনার ফ্যামিলি, আপনার কে কোথায় থাকে, কে কি করে সব তথ্যগুলো তারা নেয়। সেই মুহূর্তে যখন আপনি টাকা দিবেন না, তখন তারা আপনাকে ব্ল্যাকমেইল করে যে তুমি যদি টাকা না দাও, তোমার এই ভিডিওটা এখনই তোমার বউকে দেবো, তোমার ফ্যামিলিকে দেবো, তোমার বাচ্চাকে দেবো, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেবো, তোমার ক্ষতি করবো। তখন করেন কি আপনারা বা প্রবাসী ভাইরা তখন আপনারা টাকা দিয়ে দেন। এমন করে কন্টিনিউ আপনারা এই প্রেশারাইজ ক্রিয়েট করে আপনার কাছে টাকা নেওয়া হয় এবং আপনি ধীরে, ধীরে একটা ডিপ্রেশনের মধ্যে ঢুকে যান। আপনার কষ্টের টাকা আপনি কুপথে অপথে শেষ করতেছেন। আপনার ফ্যামিলির লোক জানতেওছে না। যদি এমনটা হয়ে থাকে তাহলে আপনাদের করণীয় কি? আপনাদের প্রধান করণীয় হলো আপনি সঙ্গে, সঙ্গে ওই নাম্বারটিকে ব্লক করে দেন। আর আপনি এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেবেন। আপনি সঙ্গে, সঙ্গে আপনার যে এলাকা সেই সেই এলাকার সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করতে পারেন বা বাংলাদেশে আপনি যেই দেশে থাকেন সেই দেশে যে এখানে যে প্রবাসী দূতাবাস অফিস আছে সেই অফিসে যোগাযোগ করতে পারেন বা আপনার ইউনিয়ন পর্যায়ে, আপনার থানা পর্যায়ে যোগাযোগ করতে পারেন। আপনি সাইবার যে নিরাপত্তা সেই নিরাপত্তামূলক সেই নিরাপত্তার জন্য যোগাযোগ করতে পারেন এবং আপনি আইনি সহায়তা নিতে পারেন। আর সবথেকে ভালো কথা হলো এসব দিকে না গিয়ে নিজের সচেতনতা, নিজের সতর্কতা বৃদ্ধি করবেন। সবথেকে বড় কথা হলো যে আপনার কেউ আপন না। আপনাকে বিনা স্বার্থে আপনাকে যদি কেউ নক করে, যদি কেউ কল করে, ভিডিও কল দেয় তাহলে অবশ্যই বুঝবেন এটা কোনো প্রতারক চক্র আপনার ক্ষতি করার জন্য, আপনার টাকা হাতিয়ে নেওয়ার জন্য, আপনাকে বিপদে ফালানোর জন্য তারা এই কাজগুলো করে থাকে। অতএব এর থেকে সাবধান থাকবেন এবং সতর্ক থাকাটাই সবথেকে উত্তম পন্থা। আজকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।